এটা তো রেলের জায়গা। রেলের জায়গা, রেলের গাড়ি প্রায় 30-40 খানা গাড়ি উল্টে গিয়েছে, টোটো গাড়ি, ঠিক আছে, নিয়ে টানাটানি, এর ধর্ম ভালো না, ওর ধর্ম ভালো না, এ জিহাদি, ও মোল্লা, ও হিন্দু। দক্ষিণ চব্বিশ পরগনা বিজয়গঞ্জ বাজার, যেটা লক্ষ্মীকান্তপুর বলে, আজ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে এখানে রাস্তাটা কতটা খারাপ, ঠিক আছে। তা এখানে লক্ষ্মীকান্তপুর, যেখানে রোজ হাজার হাজার গাড়ি এবং প্রায় লাখ লাখ গাড়ি চলাচল করে, জনসাধারণ লাখ লাখ মানুষ এই রাস্তাতে রোজ যাতায়াত করে। তো রাস্তাগুলো দেখছো, তোমাদেরকে দেখাবো, এত বড় বড় গাড্ডা, খুব বড় বড় গাড্ডা তোমাদেরকে দেখাবো, গাড্ডাগুলো দেখাতে থাকো। আর যারা এই মানে এই এখন সমাজ নিয়ে যারা ধর্ম নিয়ে টানাটানি করছো, ভাই কন্টেন্ট ক্রিয়েটাররা একে অপরের কাদাছুঁড়ি না করে জনগণের স্বার্থে, এই দেশের স্বার্থে আমরা ভালো কাজ করি এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি। এখানে যারা কতটা খারাপ আছে তোমরা সামনে চলো, আড্ডাগুলো দেখো। এটা হলো বিজয়গঞ্জ বাজার, মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে যে লক্ষ্মীকান্তপুরে এত জনসাধারণের সংখ্যা, এখানে অনেক জনসংখ্যা আছে। এখানে রোজ এখান থেকে কুলপি রোড গিয়েছে, এই রাস্তাগুলো দেখছো, এখানে কতটা করে পানি আছে তার কোনো ঠিক নেই, দেখো। আর চারও তোমাদেরকে দেখাবো, এসো দেখো গাড্ডাগুলো দেখো, দেখো গাড্ডাগুলো দেখছো, দেখো পুরো যেন একটা রাস্তা। এটা এটা রাস্তা, হাজার হাজার মানুষ যাতায়াত করে, হাজার হাজার মানুষ। আমরা হেঁটে হেঁটে দেখাচ্ছি পুরো। ওই তো মানুষ, এখানে গাড়িটা দেখো, এখানে রাস্তা এত খারাপ। আমি বলবো সরকারকে এবং আমাদের যারা দেশের ক্ষমতাশীল রয়েছে, এই জনসাধারণের জন্য রাস্তাটা আমরা করি। এবং রাস্তাটা দেখো, ওখানে গাড্ডা পাতে দেখছে, দেখো চাচা দেখছে কতটা গাড্ডা ওখানে দেখছে, দেখো। দাঁড়াও, গাড়িটা পার হয়ে যাক। মানুষের ঝুঁকিপূর্ণ রাস্তা, একদম ঝুঁকিপূর্ণ। একটা বাইক ঠিকভাবে চালিয়ে যেতে পারছে না, একটা বাইক। একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি রুকে যাচ্ছে, দেখছো কতটা খারাপ। এখানে গাড্ডাটা দেখো, ওই গাড়ি দাঁড়িয়ে আছে, কি অবস্থা দেখো। আমরা পুরো লক্ষ্মীকান্তপুরের রোডের রাস্তাটা তোমাদের দেখাবো, যে কুলপি রোডের সামনে থেকে এবং পোলের হাট তোমাদেরকে দেখাবো আমরা। ওদিকে দেখাবো, ওদিকে রাস্তা দেখো, পুরো রাস্তাতে আমরা হেঁটে হেঁটে দেখাচ্ছি কতটা দূর রাস্তা। এইভাবে রাস্তা আছে জনসাধারণের চলার জন্য। আমাদের দেশের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা ঘরে বসে ধর্ম এসব করা বাদ দাও ভাই, সমাজে যেটা চলবে, যেটা মানুষ ভালোভাবে বাঁচতে পারবে, এদিকে ধর্ম নিয়ে আর কতদিন সব চলবে, ধর্ম নিয়ে কতদিন আর ব্যবসা চলবে। এই মানুষদের চলা, এখানে যে কত, আরও তোমাদেরকে রাস্তা আমি দেখাবো, এখন অনেক দূর অব্দি এরকম আছে, অনেক দূর আছে। আমরা হেঁটে যাচ্ছি, পুরো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা দূর বিজয়গঞ্জ বাজার থেকে। এটা গিয়েছে সোজা কুলপি রোড, ঠিক আছে, এটা কুলপি রোড চলে গিয়েছে। আর এটা গিয়েছে আমাদের জুমাই লস্কর, রামগঙ্গা এই সাইডে ঢোলা থেকে যাবে। এখানে মুখের কাছে উঠতে গেলে এখানেও দেখো কতটা, মানে রাস্তাটা কতটা খারাপ। বিজয়গঞ্জ থেকে আমাদের কুলপি এবং ঢোলাই জুমাই লস্কর রামগঞ্জ যেতে কতটা খারাপ, দেখো এখান থেকে কর্নারটা ঘুরে যে টার্ন মারবে, সে রাস্তাটা দেখছো, কাছে এসো, চলে এসো, দেখো এই হলো রাস্তার বেহাল দশা। আরও সামনে আছে লক্ষ্মীকান্তপুর, পুরো দেখে এলাম আমরা হেঁটে হেঁটে। এবার আমি দেখাবো আমাদের রেলগেটের কাছে। এটা প্রায় সময়, এটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি, বাসপান্সে দেখছি আমরা ছোটোবেলা থেকে একদম। দেখছো রাস্তাটা দেখো, এখানে ভ্যান আসছে, এখানে বড় বড় গাড়ি যেতে এতটা অসুবিধা। এই বিষয় নিয়ে কারো কথা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। আমরা চাই এই জনসাধারণের জন্য এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি শিগগিরই, এখানে যদি পারে এই বর্ষার সময় ভাঙা ইট দিয়ে আমরা অন্তত মানুষের জনসাধারণের জন্য কাজ করে দিতে পারে। আমি বলবো, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিজয়গঞ্জ বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মানে লক্ষ্মীকান্তপুর রাস্তাটা এতটা খারাপ বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দেখছো এখানে দেখাবো সামনে কতটা উঁচু হয়ে আছে, পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। আমি তোমাদেরকে দেখাবো, সামনে এসো। দেখছো এখানে দেখো, এখানে দেখো পানিটা দেখো কত। এখানে গাড্ডা রয়েছে, অনেক অনেক বড় গাড্ডা। এখানে দুটো গাড়ি, একটা গাড়ি যেতে অনেকটা অসুবিধা হচ্ছে। দেখো এখানে কতটা উঁচু, দেখো এখানে যেন মনে হচ্ছে পাহাড়। শুধু আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি, একটা রাস্তার বীজখানে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে দাঁড়িয়েছে, সামনে রেলগেট আছে, এখানে এতটা উঁচু পাহাড় করার জন্য আপনি অবশ্যই কি মনে করেন? অবশ্যই অবশ্যই খুব আমাদের যাতায়াতের অসুবিধা হয় দাদা, খারাপ। এখানে টোটো টোটো উল্টে যায় তো ওই সব।
প্রায় গাড়ি এখানে উল্টে যায়, এখানে দেখছো কত বড় বড় গাড়ি যাচ্ছে, এখানে টোটো আসছে দেখছো কতটা অসুবিধা।